নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে দুধ শুক্তো। তো চলো, যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা আগে থেকেই সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে রাঙা আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, ঠিক সেই রকমভাবে আলুটাও কেটেছি। এদিকে বেগুন কেটেছি, এখানে অর্ধেক পরিমাণে বেগুন আছে। যদি বড় সাইজের বেগুন হয় তাহলে অর্ধেক পরিমাণ নেবে, আর যদি ছোট হয় তাহলে একটা গোটা বেগুন দেবে। এখানে আছে কাঁচা কলা। তো কাঁচা কলাগুলোকেও কিন্তু আমরা লম্বা করে কেটেছি। এখানে দুটো মতন কাঁচা কলা আছে। তোমরা নিজেদের পরিমাণ বুঝে সমস্ত সবজিগুলো দেবে। আছে এখানে উচ্ছেটাও আমরা কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি, দানাগুলো ফেলে দিয়েছি। আছে সজনের ডাঁটাটাও লম্বা করে কেটেছি, লম্বা করে কেটে সুন্দর করে ডাঁটার রসগুলো ছাড়িয়ে রেখেছি। এদিকে আছে পেঁপেগুলো লম্বা লম্বা করে কেটে রাখা, দানা ফেলে, কাঁচা পেঁপে। তো চলো, এখানে নিয়েছি সর্ষে বাটা, এটা সাদা সর্ষে। এখানে আছে পোস্ত। এদিকে নিয়েছি বড়ি, পরিমাণ মতন দুধ। এখানে আছে রাঁধুনি, তেজপাতা, আদা বাটা, সর্ষের তেল, লবণ। তো চলো, এদিকে কিন্তু আমরা কড়াই আমাদের গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। এবারে এক এক করে তেল দিয়ে আমরা কয়েকটা সবজি ভেজে নেব। দেখো, এদিকে কিন্তু আমাদের কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেব। তেলটা দিয়ে প্রথমে আমরা বড়িগুলো ভাজবো, তেলটা গরম হয়ে গেলে। তো দেখো, তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িটা দিয়ে বড়িটাকে ভালো মতন করে ভেজে নেব। তো দেখো, এদিকে আমাদের বড়ি ভাজা হয়ে গেছে। তো এবারে আমরা বড়িগুলো তুলে দিচ্ছি। তো বড়িগুলো তুলে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে আমরা উচ্ছেটা প্রথমে ভেজে নেব। তো দেখো, এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা উচ্ছেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো দিয়ে একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। দেখো, এদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে ফেলছি। এবারে এর মধ্যে আমরা দিয়ে সজনে ডাঁটাটা ভেজে নেব। ডাঁটাটা ভেজে নিলে ডাঁটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমরা ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। দেখো, ডাঁটাও প্রায় আমাদের হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল করে সুন্দর। তো এবারে আমরা এক এক করে ডাঁটাগুলোও তুলে নেব। তো দেখো, আমাদের সবজি ভাজা হয়ে গেছে। এবারে আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি আর তেজপাতা। এখানে আমরা 3টে তেজপাতা আর 1 টেবিল স্পুন পরিমাণে রাঁধুনি দিয়েছি। দিয়ে দিচ্ছি রাঙা আলু। ফোড়ন থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি রাঙা আলুটা। রাঙা আলুটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো চলো, এবারে দিয়ে দেবো আলু। দুটো একটু হালকা
ভাজা হয়ে যাক, তারপরে আমরা বাকি সবজিগুলো এক এক করে দেবো। তো দেখো আলু আর রাঙা আলু আমাদের কিছুটা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁপেটা। পেঁপেটা দিয়ে পেঁপেটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে আমরা দিয়ে দেবো কাঁচা কলা, বেগুন এইগুলো। দেখো এদিকে কিন্তু আমাদের আলুগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারে কাঁচা কলা। কাঁচা কলার সাথে সাথে আমরা কিন্তু বেগুনটাও দিয়ে দেবো। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে বেগুন দিয়ে দেবো। তো ব্যাস চলো, আমাদের প্রায় সব সবজি দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো এদিকে আমাদের সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজি, উচ্ছে আর ডাঁটাটা। প্রথমে দিয়ে দিচ্ছি উচ্ছে, এবারে দিয়ে দেবো সজনের ডাঁটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজি আমরা সুন্দর মতন মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমরা সর্ষে পোস্ত এই বাটাগুলো। তো চলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব আদা বাটা, 1 টিস্পুন পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি এখানে আমরা। তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী আদাটা দিয়ে দেবে। তো চলো দিয়ে দিচ্ছি আমরা এবারে সর্ষে বাটা, দিয়ে দেব পোস্ত বাটা। সমস্ত কিছু দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ। আমরা কিন্তু এটা সম্পূর্ণ দুধে করছি, তোমরা চাইলে একটু জল মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার এটা ভালো মতন করে ফুটে যাক। বেশ কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে সবজিগুলো ভালো মতন করে নরম হতে দেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে আর আমাদের সবজিগুলো প্রায় নরম হয়ে গেছে একেবারে। তো চলো এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়ি কিন্তু প্রথমে দিলে বড়িগুলো আমাদের ভেঙে যেত, তো ওই জন্য আমরা শেষে বড়িটা দিলাম। বড়িটা অবশ্যই কিন্তু তোমরা শেষে দেবে। বড়িটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর মিনিট 2 মতো আরও ফুটতে দেব। এটা ফুটুক এবার। দেখো এটা কিন্তু বড়ি দেওয়ার পরে আমরা আরও মিনিট 2 ঢাকনা দিয়েছিলাম, কি সুন্দর ফুটেছে। আর ওপরে দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো চলো এবারে দিয়ে দিচ্ছি আমরা রাঁধুনির গুঁড়ো। এটা তোমরা পরিমাণ মতন দেবে। ভালো করে মিশিয়ে নেব এটাকে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ঘি। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব এবারে। তো দেখো আমাদের দুধ শুক্তো কিন্তু তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, অনুষ্ঠান বাড়ির স্বাদে আমাদের দুধ শুক্তো তৈরি হয়ে গেছে। গরম ভাতে এরকম শুক্তো পেলে আর কি লাগে বলো। একদম তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলের দুধ শুক্তো। তো চলো এবারে এটাকে আমরা তোমাদেরকে সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের শুক্তো। এটাকে আমরা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে কিন্তু শুক্তো দারুণ লাগে খেতে। এই দেখো সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে।
এরকমই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন